জিদ্দার এবার পরবর্তী গান কিন্তু ড্রপ করে দেওয়া উচিত আমার মনে হয়। জিদ্দার কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতে পরবর্তী গান কিন্তু এবার ড্রপ করে দেওয়া উচিত। আর হিসাব মতন যদি 2 তারিখে ট্রেলার লঞ্চ হয়, সেক্ষেত্রে তার পরবর্তীতে একটা গান তারপরে ড্রপ করা হলো। তারপরেতে মানে 2 তারিখে যদি ট্রেলার লঞ্চ হয়, হিসাব মতন 13 দিন সময় থাকবে, 13 দিনও নয়, হিসাব মতো 12 দিন সময় থাকবে রিলিজের। তো 12 দিনের মাথায় একটা 6 দিনের মাথায় একটা গান ড্রপ করা হলো। দেন তারপরে তার 3 দিন, রিলিজের 3 দিন আগে আরেকটা গান ড্রপ করা হলো। তাহলে আর দুটো গান কিন্তু তাহলে সেভাবে ড্রপ করা হলো। আর 3 নম্বর মানে সেকেন্ড গান, মানে সেকেন্ড গানটা কিন্তু এর মধ্যিখানে ড্রপ করে দেওয়া উচিত। এই 22 থেকে 25-এর ভিতরে, 25 তারিখের ভিতরে কিন্তু সিদ্ধার থার্ড সংটা, সরি সেকেন্ড সংটা ড্রপ করে দেওয়া উচিত। তাহলে কটা গান ড্রপ হচ্ছে? 4টে গান ড্রপ হচ্ছে হিসাব মতন। জাগো দেশ পরবর্তী যে গানটা আসছে, এবং তারপরে ট্রেলার লঞ্চের পরে যে গানটা ড্রপ করা হলো, এবং ফোর্থ যে গানটা ড্রপ করা হলো। ট্রেলারের ভিতরে আমরা কিছু গান তো ডেফিনেটলি শুনতে পাবো। তো 4টে গান কিন্তু ড্রপ করা যাবে, এবং আমার কাছে যতদূর যা মনে হয় এই সিনেমার ভিতরে মিনিমাম 4টে গান তো থাকবেই থাকবে। তাহলে সব কটা গান ড্রপ করা হয়ে গেল। আর যদি আরও বেশিও গান থাকতে পারে, আমার বিশ্বাস যে এই ছবির ভিতরে আরও বেশি গান থাকবে, হয়তো 6টা কি 7টা গানও থাকতে পারে। সেক্ষেত্রে কিন্তু অনেকটা ভালো লাগার জায়গা তৈরি হবে, যে অনেকগুলো গান ড্রপ হয়ে গেল, অনেকগুলো গান নিয়ে আলোচনা করার জায়গা থাকলো। এবং যেহেতু টিজার ট্রেলার এগুলো সব এসে গেছে, এবং ট্রেলারটা যখন আসবে তখন সেটা নিয়ে একটা হাউচাউ তৈরি হবে। তার সঙ্গে সঙ্গে গান এটা ওটা সব দিয়ে মানুষকে জাস্ট কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের থেকে বেরোতে দেবে না। মানে একটাই সিনেমা আসছে আমার কাছে অন্তত, ওই 14ই আগস্টে, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। আর এটা খুব ভালো হলো, জিদ্দা একা আসছেন বলে আমরা ফুল সেলিব্রেটটা জিদ্দাকে নিয়ে করতে পারবো। এটা খুব 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 সেলিব্রেশনের জায়গা হলো আমার কাছে। কিন্তু এখনো অব্দি টিল নাও টাইম, যা যেখান থেকে চলে আসুক না কেন, কি আওয়ার পান কি এটা ওটা, আমার কাছে কিছুই আসছে না ভাই। আমার কাছে একটাই সিনেমা আসছে, আমার একটাই লক্ষ্য, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এই সিনেমাটা ব্লকবাস্টার হোক, এই সিনেমাটা সব ঝড় তুলে দিক, কারণ এটা আমার বাংলা ছবি, এটা আমার জিদ্দার ছবি। এইটা হচ্ছে আমার প্রথম পয়েন্ট। এবার পয়েন্ট হচ্ছে, দেখো এই ছবিটা কিন্তু সব দিক দিয়ে ফার্স্ট গান এসে ভালো ভাইরাল জেনারেট করেছে, ভালো রিলস জেনারেট করেছে, ফ্যান্সরা ভালো জিনিসপত্র করেছে, এবং কোথাও গিয়ে না বাজও জেনারেট করেছে। টিজার প্রশংসিত হয়েছে, যা যা এসছে সেগুলো খুব প্রশংসিত হয়েছে, ট্রেলার আসছে। তো এরই মধ্যিখানে যদি আরও 3-3টে গান যদি ড্রপ করে দেওয়া হয়, স্পেশালি আইটেম সংটা, আমার মনে হয় সেকেন্ড সং শুড বি আইটেম সং। বাদবাকি মেকার্সদের ইচ্ছা, মেকার্সরা যেটা ভালো চায়, যেটা মন চায় সেটা করবে। তো কোথাও গিয়ে এগুলো যদি হতে থাকে, তাহলে আমার মনে হয় আলোচনার শীর্ষে আরও পৌঁছানো যাবে, আরও প্রচুর আলোচনা হবে। আর আমার মনে হয় আরও কিছু জিনিস, যেগুলো হচ্ছে কিছু ইভেন্টস তৈরি করা হোক। দরকার নেই গ্রামে গঞ্জে মফস্বলে সব জায়গায় গিয়ে ইভেন্টস তৈরি করা। তবে আমার এটা মনে হয় যে এইটুকু কিন্তু মাথায় রাখা উচিত, যে ভাই আমরা আর কিছু ইভেন্টস করব, অন্তত সং লঞ্চের ইভেন্ট। মানে আমার এখনো মনে আছে চেঙ্গিজের সময় বোধহয় রাগাটার ইভেন্ট হয়েছিল, বা এরকম কোনো একটা সং লঞ্চ। তো সং লঞ্চের একটা ইভেন্ট কিন্তু করা উচিত, মানে মিউজিক লঞ্চ ইভেন্ট, সেখানে সবকটা গান শোনানো হলো ইত্যাদি। সেটা তো না হয় লাস্টের দিকে করা হলো, ঠিক আছে। কিন্তু আমার মনে হয় যে এই 3টে গান, যে 3টে গান লঞ্চ করা হবে, তার ভিতরে অন্তত একটা গানের পাবলিক ইভেন্ট করা উচিতই উচিত। এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়, যে একটা ট্রেলার লঞ্চের পাবলিক ইভেন্ট হচ্ছে, একটা গানের পাবলিক ইভেন্ট হোক, চলো ভাই, খুব আনন্দ আনন্দ হয়ে গেল। এবং তার সঙ্গে সঙ্গে আর একটা কিন্তু কোথাও গিয়ে একটা মিউজিক লঞ্চ ইভেন্ট, বা যতগুলো ইভেন্ট ম্যাক্সিমাম করা যায়, যত মানুষকে ইনভলভ করা যায়, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের ক্ষেত্রে, তাহলে আমার মনে হয় আরও বেশি ভালো হবে। কারণ মানুষ ওই বাওয়ালটার ভিতরে থাকবে, ওই মজাটার ভিতরে থাকবে। তোমাদের কার কি মতামত, ইন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।